ও এগুলো যে ঝাউগুলো আমরা মূলত বাসা বাড়িতে গেটের সামনে লাগাই সেই ঝাউগুলোই মূলত এগুলো হচ্ছে ঝাউবন। ওই পর্যন্ত ছিল হচ্ছে লেবুর চর, তারপরে অনেকগুলো দোলনা দেওয়া ছিল, দোলনাতে উঠলাম, 1 টাকাও দিতে হলো না। এবারে লেবুর চর যেখান থেকে শেষ সেখান থেকে এটা হচ্ছে ঝাউবন বলা হচ্ছে। তার মানে লেবুর চর এবং ঝাউবন দুটো একসাথে। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে এই অংশটা পশ্চিম দিকে। এদিকে আসতে হলে প্রথমে পাবো শুটকি পল্লী, তারপরে ফিশ ফ্রাই, তারপরে লেম্বুর চর, এরপরে ঝাউবন, সর্বশেষ 3 নদীর মোহনা। এখান থেকে সবাই সূর্যাস্ত দেখে। আমার যে কুয়াকাটা ট্রিপ 1 পার্টে সূর্যাস্ত দেখা এবং ফুল ভিডিও রিভিউ আছে। এই অংশে আমি শুধুমাত্র আপনাদের সাথে ঝাউবনের রিভিউটা দিব, অর্থাৎ ঝাউবনের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো ঝাউবনটা দেখতে কেমন। আমি একটু ঝাউবনের ভিতরে ঢোকার চেষ্টা করতেছি, দেখি কেমন লাগে। এই হচ্ছে লম্বা ঝাউবন, এ পাশটা ঝাউবন যেখান থেকে শেষ সেখান থেকে লেবুর চর, আর এই দিক দিয়ে ঝাউবন যেখান থেকে শেষ সেখান থেকে 3 নদীর মোহনা। ওই পাশটা সুন্দরবন আর এ পাশটা ঝাউবন, মানে একটা অংশ খুলনা আর একটা অংশ হচ্ছে বরিশাল। দেখি ঝাউবনের ভিতরটা কেমন, ঝাউ গাছ কেমন একটু স্পর্শ করে দেখি। অনেক মরা গাছ, ঝাউ গাছ মরে আছে, এগুলো কেউই নেয় না। ঝাউবনের ভিতরে ঘোড়া চড়ে সওয়ার করার জন্য টাকা দিতে হয়, 100 টাকা বা 200 টাকা। ও এগুলো যে ঝাউগুলো আমরা মূলত বাসা বাড়িতে গেটের সামনে লাগাই সেই ঝাউগুলোই মূলত এগুলো। ঝাউবন তো অনেক গভীর মনে হচ্ছে। ও মা, এখানে অনেক মানুষ, 3টা ঘোড়া। ঝাউবনের ভিতরটা অনেক সুন্দর। একদম ভিতরে যাওয়া যায়, এটা হলো গহীন ভিতরে যাচ্ছি, বেশি ভিতরে যাব না, সিকিউরিটির কারণে হয়তো যাওয়া ঠিকও হবে না, আর যাব না। সামনে ওই যে আলো ছটা দেখা যাচ্ছে, ওই পর্যন্ত গিয়ে ঘুরে আসবো। ঝাউবন এই জায়গাগুলোতেও পানি আসে, যখন জোয়ার আসে বা ঘূর্ণিঝড় বা অন্য কোনো কারণে সমুদ্রের জল উপরের দিকে উঠে আসে, তখন এই পর্যন্ত সবগুলো ভিজে যায়। এই যে ঝাউবন, ভিতরে যতদূর ভিতরে যাবেন তত ভিতরে এরকম ঝাউ গাছ। এদিক দিয়ে একটা রাস্তা আছে। ঝাউবনটা অসম্ভব সুন্দর, ঝাউবনের ভিতরে হাঁটতে ভালো লাগতেছে, অনেক ছায়া। ঝাউ গাছগুলো মোটা হয়ে গেছে, অনেক মোটা হয়ে গেছে, লম্বা অনেক। দেখো ছেলেটা আমার যাচ্ছে, ঝাউ বাগান দেখতেছে। তোমার এখানে কেমন লাগছে বাবা? অনেক মজা লাগতেছে। ওয়াও, তুমি একটু আনন্দ করে দেখাও তো, একটু নাচায় নাচায় দেখাও তো। দেখাবে না? ক্লান্ত তুমি? ওকে। ঘোড়ার শরীরে কিছু নাই, ঘোড়ারে খাওয়াও না কেন? কিন্তু ঝাউবনের ভিতরে অনেক গরম, ছায়া বাট অনেক গরম। অনেক অনেক পাতা, হ্যাঁ ঝাউবনের ভিতরে অনেক পাতা, এই জন্য বাতাস আটতে পারতেছে না, তাই না? বাতাস আসতে না পারার জন্য ঝাউবনটাতে অনেক গরম লাগতেছে। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ জানি না।